ইউরোবিডি 81 সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, ইতালির ডিক্রিত ফ্লুসি এটা অন্যান্য বছর থেকে এই বছরের যে আলাদা একটা জিনিস তারা এখানে সংযোজন করেছেন ইতালির সরকার, সে বিষয়টা হচ্ছে যে আনপাল। তো এই আনপালের বিষয়টি নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন আপনারা আমাকে করেছেন এবং আপনারা নিজেরাও এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত আছেন যে আনপালের সিস্টেমে কি আসলে বাংলাদেশ থেকে বা ইতালির বাইরে থেকে লোক ইতালিতে নতুন করে যেতে পারবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক রকম সন্দেহ দেখা দিয়েছে। তো সেই বিষয়ে আপনারাও অনেকে আমাকে প্রশ্ন করেছেন, যার কারণে এই ভিডিওটি করে আমি জরুরি মনে করছি। তো ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আংশিক অংশ দেখলে আপনারা পরবর্তীতে ভিডিওটি বুঝতে পারবেন না বা আনপালের কী বলতে চাচ্ছে বা মালিকদের হাতে কতটুকু ক্ষমতা আছে, তারপরে মালিকের হাতে কি করতে পারে তারা, শেষ পর্যন্ত মালিকরা যারা আছে তারা কি আসলেও লোক নিতে পারবে কিনা, এই বিষয়টা আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। এবং আপনাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, সে বিষয়েও আপনি এই ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, প্রথমে যে বিষয়টা বলবো যে আমরা আনপাল কি। তো আনপাল হচ্ছে যে এখানে বলে যে ন্যাশনাল এজেন্সি ফর অ্যাক্টিভ লেবার। আনপাল হলো সক্রিয় শ্রম নীতির ইতালীয় জাতীয় একটি সংস্থা, অর্থাৎ শ্রম নীতি নিয়ে। এটি কাজের অধিকার, প্রশিক্ষণ, মানুষের পেশাগত বৃদ্ধির প্রচার করে এবং কর্মসংস্থান পরিষেবাগুলির জাতীয় নেটওয়ার্কে সমন্বয় করে। অর্থাৎ শ্রম বাজারে তথ্য ব্যবস্থার জন্য এই আনপাল কাজ করে থাকে। তো শ্রম বাজার বলতে ইতালির যে শ্রমের যত নেটওয়ার্ক আছে সমস্ত এর ভিতরে কাজ করে। তো এখানে এই কর্মসংস্থান নীতির কিছু আঞ্চলিক কাঠামো আছে, সেগুলোর মধ্যে যেমন আছে INPS, INAIL। এই কর্মসংস্থানগুলোও কিন্তু এর আন্ডারে, এগুলোও কিন্তু একই অবস্থা সংস্থার অন্তর্ভুক্ত। তো এগুলা কিন্তু বিভিন্ন কর্মসংস্থান বা এখানে বিভিন্ন প্রশিক্ষণ এবং পেশাগত তহবিল এখানের এই আন্ডারে এটা কাজ করে থাকে। এবং কতজন বেকার আছে, কতজন কাজ করছে, পুরোপুরি তথ্য তাদের কিন্তু তাদের কাছে থাকে। এবং এখানে যে ইটালিতে যারা কাজ করে তাদের সবাই কিন্তু এই দ্বারস্থ হওয়া লাগে। তো আনপালে এখানে কি বলেছেন বিষয়টা, যে আমাদের 2023 সালে যে ডিক্রিত ভেলোসিটি ঘোষণা হয়েছে তার ভিতর নতুন এই তথ্যটা হচ্ছে যে আনপালের একটা রুলস, যে আনপাল থেকে যারা মালিক, যে সমস্ত মালিক এই ফ্লুসির আন্ডারে লোক আনতে যাচ্ছে তাদের একটা সার্টিফিকেট নিতে হবে, অর্থাৎ নো অবজেকশন। তো এই নো অবজেকশনটা কি, এটাই কিন্তু প্রশ্ন, যে নো অবজেকশনটা কি আপনাদের একটু ভালোভাবে বুঝতে হবে। যে নো অবজেকশন হলো এটাই, যে যে কোনো মালিক, তার ফার্ম আছে অথবা তার দোকান আছে, যে কোনো প্রতিষ্ঠান আছে, সে লোক আনতে চাচ্ছে। তো তার সেই লোক আনতে চাইলে প্রথমেই আনপালের কাছে অ্যাপ্লাই করতে হবে যে আমার এই দোকান বা আমার এই প্রতিষ্ঠান বা আমার এই ফার্ম আছে, আমি এর আন্ডারে আমার লোক পাচ্ছি না, আমি 10 জন লোক আনবো বা 50 জন লোক আনবো, যেই কোটা সেই নির্ধারণ করুক না কেন, সেই তাকে আনপালের কাছে প্রথমে আবেদন করতে হবে। এখন আনপাল সেই বিষয়টা খতিয়ে দেখবে যে এই লোকের কি আসলে এই সে লোক দরকার কিনা এবং তার প্রতিষ্ঠান আদৌ আছে কিনা, এবং তার খুঁটিনাটি সব কিছু কিন্তু চেক করা হবে। এবং প্রথমে সব কিছু ঠিক থাকলে তাকে কিন্তু আনপাল বলবে ঠিক আছে, তোমার যেই 10 জন লোক বা 20 জন লোক লাগবে, সেই লোকগুলা প্রথমে আনপাল অফার করবে যে ওই দেশের ভিতরে যারা বেকার আছে, অর্থাৎ ইতালিতে যারা থাকে, অর্থাৎ প্রত্যেকটা দেশেই যে বেকারের যে লোকগুলা, এগুলার কিন্তু একটা লিস্ট থাকে। অর্থাৎ যাদের কাজ থাকে না তারা ওই ওই অফিসে যেয়ে, যেমন আনপালে যেয়ে তারা কিন্তু এটা এন্ট্রি করে আসতে হয় যে আমার কাজ নেই। তাহলে ওই সংস্থা যে আন্ডারে যে কাজগুলো থাকে তাদের কিন্তু অফার করে, তাদের মেইল করে, তাদের ফোন করে, যেই তারা কাজগুলো দেওয়ার জন্য। তো এখন বিষয়টা হলো যে দেখা গেছে কেউ একটা তার দোকানে লোক আনার জন্য আনপালে যে আবেদন করছে এবং তারা বলছে যে তার 5টা লোক লাগবে বা 10 জন লোক লাগবে। আনপাল সেক্ষেত্রে বলছে যে ঠিক আছে, তোমার এই ক্যাটাগরিতে আমাদের কাছে বেকার আছে, এই যে 10 জন লাগবে, আমাদের 5 জন বেকার আছে বা 10 জন বেকার আছে, এখান থেকে তোমরা লোকগুলো নাও। তো বিষয়টা যদি এরকমের হয় তাহলে কিন্তু প্রশ্ন এসে যায়, তো এরকমের যদি হয় তাহলে তো ইটালিতে অনেক বেকার আছে, 8 পয়েন্ট সামথিং বেকার আছে ইটালিতে টোটাল। তো তাহলে সেখানে তো অনেক লোক, 5 লক্ষের উপরে হয়ে যায়। তো এখন যদি ফ্লুসি ঘোষণা করছে মাত্র 82,705 জন, তার ভিতরে সিজনাল হচ্ছে 44,000 এবং নন সিজনাল হচ্ছে 38,705 জন। তো এত লোক তো ইটালি থেকেই হয়ে যাবে, কীভাবে তাহলে অন্য দেশ থেকে নিবে? হ্যাঁ, বিষয়টা এইখানেই, এই জায়গাটাই জটিলতা এবং এইখানেই আপনাদের অনেক রকম প্রশ্ন। তো ভিউয়ার্স, আপনাদের আরেকটা কথা বলতে চাই যে ভিডিওটি আপনারা যদি একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি আরেকজনকে শেয়ার করে দেবেন যাতে এই বিষয়টা সে ক্লিয়ার হতে পারে। তো এটুকু আপনাদের কাছে শুধু চাওয়া থাকবে। এইখানে যে বিষয়টা আপনারা একটু ভালো করে শুনুন, যে যখন মালিক আনপাল যখন মালিককে বলবে যে আমাদের এখানে যেই তুমি যে লোকগুলো চাচ্ছ, এই আমাদের এখানে বেকার আছে, এই লোকগুলো নেও। তো মেন মজার বিষয়টা হলো যে ইউরোপে বা ইতালিতে যারা এই রকমের বেকার আছে, তারা কি কেউ বেকার থাকে? আদেও না। তারা দেখায় অফিসিয়ালি বেকার, কিন্তু তারা কিছু না কিছু তারা করেই। অর্থাৎ তারা যে করে
তারা কন্ট্যাক্ট ছাড়া তারা কাজগুলা করে। যেমন বিভিন্ন হকারি আছে, বিভিন্ন দোকানপাটও তারা কন্ট্যাক্ট ছাড়া, অর্থাৎ নন কন্ট্যাক্টে তারা কাজ করে। কিন্তু গভর্নমেন্ট জানছে বা আনপাল তাদের কাছে লিস্ট কিন্তু নেই যে তারা কাজ করছে। কিন্তু ইটালিতে কেউ বেশি বসে তো থাকবে না, বা ইউরোপে কেউ বসে থাকবে না, তারা যে কোনো কাজের সাথেই জড়িত থাকবে, তা নাহলে তারা কেমন চলবে। তো দেখা যায় যে তারা যে কাজগুলা করছে সেই কাজটা যে অফার করবে, যে মালিকের যে যে 10জন তারা বেকার আছে, বেকার লিস্টে তাদের ডাকবে যে তোমরা এই কাজগুলা করবে কিনা। তো তারা যখন দেখবে যে যদি তার কাজ থেকে যদি সেই কাজের বেতন যদি কম হয়, এই ক্ষেত্রে মালিকটাও একটা চালাকি করবে বা সুবিধা নিবে, যেরকম যেহেতু এবার নিয়ম করছে, মালিকরাও দেখাবে যে বেতন হয়তো কম দিয়ে দেখাবে একবারে মিনিমাম, বা এরকমের একটা কিছু যখন দেখাবে। তো যেই কাজগুলা এখন যে সমস্ত বেকার লোকরা করছে সিন কন্ট্যাক্টে, অর্থাৎ তারা যে তাদের কোনো কন্ট্যাক্ট ছাড়া যে করছে, তো সেই লোকদের যখন প্রশ্ন করবে তুমি করবে কিনা, তখন সে দেখবে যে আমার এই কাজের থেকে আমার যে কাজ এখন অফার করতেছে এই কাজের আমার বেতন কম বা সুযোগ সুবিধা কম, আমি এখন যেটা করতেছি আমার কাছে এটাই বেটার। তো তখন কিন্তু এই আনপাল তখন তাকে যখন দেখাবে যে না সে রাজি না এই কাজ করতে, তখন রাজি না, তখন কিন্তু তাকে সেই মালিককে বাধ্য হবে তার লোক বাইরের থেকে আনতে। যে এখানে কিন্তু সরকার ফোর্স করতে পারবে না, যে যেই ওয়ার্কারকে ধরছে যে তোমার কাজ করতেই হবে, তার যদি পছন্দ না হয় সেই কাজ অ্যাভয়েড করতে পারে, এটার জন্য তাকে কোনো চাপ দেওয়া যাবে না। এবং মালিকের হাতে যে কাজটা থাকবে লাস্টে, যদি সে শ্রমিক যদি রাজিও হয়ে যায় যে হ্যাঁ আমি কাজটা করব, তখন মালিকের হাতে যে কাজটা থাকবে সেটা হলো যে তখন সে আনপালকে বলবে যে এই লোক আমার পছন্দ না, বা এই শ্রমিক দিয়ে আমি কাজ করাতে চাচ্ছি না। তখন কিন্তু আনপালও তাকে চাপ দিতে পারবে না মালিককে যে না তোমার একে নিতেই হবে। তখন এই মালিক তখন সে বলবে যে আমার এই শ্রমিক আমার পছন্দ না, আমি আমার যে কাজের জন্য যে লোক লাগবে আমি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা শ্রীলঙ্কা থেকে বা যে কোনো দেশ থেকে আমি আমার লোকগুলো আনতে চাচ্ছি। তখন কিন্তু একসময় তারা এই তাদের অনুমতিটা তারা কিন্তু তাদের দিবে। তো বিষয়টা হলো এটাই যে আমরা এটা জানি না অনেকেই, যে বিষয়টা যে আনপালের যে সিস্টেমটা ছিল, যে হয়তো মালিককে যদি বলে যে আমাদের কাছে বেকার আছে, তো আমরা যদি লোক দিয়ে দেয় তাহলে বাইরে থেকে কীভাবে নেব। কিন্তু বিষয়টা আপনারা একটু চিন্তা করবেন যে ইটালিতে যারা আছে বর্তমানে, তারা কিন্তু কেউ কাজ ছাড়া নেই, সবাই কাজ করেই খাচ্ছে। হয়তো তারা ফুটপাতে ব্যবসা করছে, কোনো ব্যবসা কিন্তু তারা করছে, তারা করে দেখা যায় যে 1500-2000 টাকা এরকম ইনকাম করছে ইটালিতে। তো এরপরে আরও অনেক আছে যারা কন্ট্যাক্ট ছাড়া যারা কাজ করছে, তারাও কিন্তু দেখা গেছে ভালো একটা সুযোগ সুবিধা পেয়ে গেছে অলরেডি, যে সমস্ত প্রতিষ্ঠানে বা এসে আছে ফার্মে আছে, তাদের সাথে পরিচিত হয়ে গেছে মালিকদের সাথে, তারা ভালো একটা পর্যায়ে চলে আসছে। তো তারা তো চাইবে না যে এখন সে এই সিজনাল বিষয়ে, তারা যেমন যদি তাকে কৃষিকাজ করার জন্য বলে, তখন তো সে এই কাজ ছেড়ে সে কৃষিকাজ করবে না, বা সেই কনস্ট্রাকশনে কাজ করতে বলে সে তো করবে না, কারণ সে তো যে কাজে আছে সেই কাজই তার কাছে ভালো, এবং সেই কাজ সে শ্যুট করছে এবং সেখানে সে পরিচিতি পেয়ে গেছে। তখন এই ক্ষেত্রে কিন্তু বিষয়টা আপনারা চিন্তা করুন যে যে যতটুকু আমরা ভাবছি যে এরকমের সিস্টেম হলে বিদেশ থেকে কোনো লোক আসতে পারবে না, কিন্তু এত সহজ না। এখানে মালিকের কাছেও কিন্তু বিষয়টা একটা তার লাস্ট একটা অবজেকশন দেওয়ার মতো জায়গা আছে, এবং সে কাজ দেখাইতে পারবে, এবং শ্রমিকরাও তাদেরকে ফোর্স করতে পারবে না, তারাও কিন্তু বলবে যে না আমরা এই কাজ করতে যাচ্ছি না। তো এই ক্ষেত্রে হ্যাঁ কিছু যে হবে না তা না, কিছু হবে, কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা আপনারা আসতে চাচ্ছেন তাদের হতাশ হওয়ার কোনো কিছুর কারণ নেই, কারণ লোক আপনারা অবশ্যই আসতে পারবেন, কারণ মালিকের যেহেতু একটা অপশান আছে, আপনারা এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো আমি আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। যদি একটা বিষয় অনেকে প্রশ্ন করেছেন যে এইখানে মেয়েরা আবেদন করতে পারবে কিনা, তো দেখুন এইখানে কিন্তু কোথাও কোনো লেখা নাই যে মেয়ে বা ছেলে তাদের জন্য বিষয়টা প্রযোজ্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবাই আবেদন করতে পারবেন, তবে একটা বিষয় মাথায় রাখবেন, যারা মেয়ে আছেন তো তারা তো দেখা যায় যে কনস্ট্রাকশনের কাজ তো আপনারা করতে পারবেন না। তো এরকমের কিছু কিছু হার্ডওয়ার্কের কাজ আছে, যেমন রাস্তা মেরামতের কাজ করতে পারবেন না, তারপরে জাহাজ মেরামতের কাজ, এগুলো আপনারা করতে পারবেন না, ভারী কাজ। তো সেই হিসেবে আপনারা যেই কাজগুলো আপনাদের সহজে আপনারা পারবেন, তো আলিমেন্টারি কাজ করতে পারবেন, তো এই ক্ষেত্রে যে সমস্ত কাজ করা যায় সেই সমস্ত ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। তো এটার মানে এটা না যে আপনারা আবেদন করতে পারবেন না। এরপরে আরও অনেকে বলেছেন যে আসলে এবারের আসতে প্রসেসটা কেমন সময় লাগতে পারবে। তো আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, এবারের ডিক্রিত পলিসিতে যে আপনাদের অন্য অন্য বছরে যেমন সময় লাগছে 1 বছর 2 বছরও লেগে গেছে 6 মাস, এবছরে কিন্তু বিষয়টা সেটা না, এটা দিয়ে আসছে যে 1 মাসের ভিতরে যারা আবেদন করবে তাদের রেজাল্টটা দিয়ে দেওয়ার জন্য, যে তারা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। তো 1 মাসের ভিতর যদি আপনারা আশা করি পেয়ে যাবেন, হয়তো কোনো কাজের বা তাদের
অফিসিয়াল কোনো কাজের জন্য যদি এটা দেরি হয় সেটা তো আনঅফিসিয়াল ব্যাপার, কিন্তু অফিসিয়ালিভাবে 1 মাস সময় দেওয়া আছে। আর আশা করি এবার 1 মাসের ভিতরেই হয়ে যাবে, আপনাদের নলেজটা আপনাদের পেয়ে যাবেন। তো পেয়ে গেলে আপনাদের বাংলাদেশ থেকে ভিসা প্রসেসে যতদিন সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সেটা আসতে এবারে খুব দ্রুতই আপনারা আসতে পারবেন। আর ভিউয়ার্স, পরিশেষে একটা কথা বলতে চাই যে আপনাদের এতক্ষণ যে ভিডিও দেখলেন এর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তী যে কোনো আপডেট আসলে আপনারা সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।